ওলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে? ওয়ালিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার। বিবাহের পর খাবারের অনুষ্ঠান কয়টা হবে? একটা না দুইটা? কি বলেন আপনারা? বিবাহ উপলক্ষে শুধু খানা একটা অনুষ্ঠান হয়? ছেলে দেখতে গিয়ে একটা, মেয়ের বাপের বাড়িতে 50-60 জন 70 জন বেহায়ার মতো যায় খায়া আসে। এরপরে আইসা আপনার অলিমার নাম দিয়া ছেলের একটু খাওয়ায় হালকা পাতলা, আর তার কয়েক গুণ বাড়াইয়া মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে, বরযাত্রী বরযাত্রী না। কেন বরযাত্রী বলেছি শুনেন। বরযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে 200 লোক যাবে, মেয়ের বাপ বলছে না 100, কয় না আচ্ছা তাহলে 150, মাঝখান দিয়ে থাকুক, দালাল কয়, দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150, তাহলে ঠিক আছে তাহলে 125 আমরা চুক্তি করলাম। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা, চিন্তা করেন ভাই। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50, 100, 200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধা নিয়ে যায়া শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে, এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে। আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন, উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে, আবার খাওয়াবেও, আবার যৌতুকও দেয়। এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বরযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ চাচা 2-4 জন মুরব্বী যাইতে পারেন, বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না।